হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সো আমি জানি অনেক দিন পর পর ভিডিও আসছে, তো এবার না সত্যি তোমরা বাড়ি থেকে উঠে আমাকে মারতে আসবে। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে অফিস সামলে, বাড়ি সামলে সবকিছু করে ভিডিও করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার জন্য। বাট হ্যাঁ, ভিডিও করতে আমার ভালো লাগে, ব্লগ করতে আমার ভালো লাগে, তো আমি প্যাশনটাকে ফলো করি আর কি। ये बड़ी अच्छी बात कही आप। সো আজকের ব্লগটা হতে চলেছে, এক সেকেন্ড, আজকের ব্লগটা যেটা নিয়ে হতে চলেছে সেটার একটা ঝলক হয়ে যাক ফার্স্টে, দেন তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওকে, তোমরা বুঝতেই পারছো এক্স্যাক্টলি আমি কোথায় যাচ্ছি। রাইট, আমি যাচ্ছি মন্দারমণিতে। আর খুব ছোট একটা শর্ট ট্রিপ প্ল্যান হয়েছে, ফ্রাইডে গিয়ে সানডে চলে আসবো। তো আমরা যাচ্ছি বাই রোড। তো চলো, বেশি কথা না বলে লেটস স্টার্ট। আমরা স্টার্ট করে দিয়েছি আমাদের জার্নি। আমরা যাচ্ছি, আগেই বলেছিলাম, বাই রোড। সো এই যে আমাদের সঙ্গে যাচ্ছে আরেকটা ফ্যামিলি, ওর নাম হচ্ছে রিয়া, আর সামনে বসে আছে তার হাজবেন্ড। আমি এখন দেখাতে পাচ্ছি না, পরে আমি সবার সাথে আলাপ করে দেবো সুন্দর করে। তো আপাতত জার্নিটা স্টার্ট করেছে, আর একটু পরে গিয়ে আমাদের খিদে পাবে, তো আমরা খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করবো। কোথায় যাচ্ছি, কি করছি, কোথায় থাকছি, কি খাচ্ছি, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। জাস্ট সঙ্গে থেকো। আমরা সবাই এবার দাঁড়িয়েছি একটুখানি চা খেতে। সবাই এখানে চা খাচ্ছে। কেমন খেতে রে চাটা? আমি একটুখানি চা খেয়ে নি। ঠিকঠাক, ঠিক আছে। তো চা ফা খেয়ে নিয়ে তারপরে আমরা বেরোবো। ভালো না, না ঠিক আছে, যেরকম হয় আর কি। আমাদের এক্সপেকটেশনটা একটুখানি একটুখানি বেশি হয়ে গেছে, বাট ঠিক আছে। এনিওয়ে, তো চাটা খেয়ে আমরা এক্ষুনি বেরোবো এখান থেকে। কোলাঘাটে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। এবার দেখি কোথায় আগে ব্রেকফাস্ট করা যায়, শেরে পাঞ্জাবে করবো না অন্য কোথাও করবো, দেখা যাক। বলছি একটুখানি শোন না, এবার এই চাটা খেয়ে কেমন, একটুখানি এক্সপ্রেশন দিলে একটুখানি কেমন লাগলো? না না না, শোন না, অ্যাকচুয়ালি বলতো চাটা খেয়ে কেমন লাগলো? ভীষণ ভালো। कैसा लगा मेरा मजाक? রিয়া এখন অন্য স্ব্যাগে আছে। ওফ ওফ, আমরা এখন পৌঁছে গেছি আজাদিন ধাবাতে। এখানে আমরা জাস্ট ব্রেকফাস্ট করব। অর্ডার দেওয়া হয়ে গেছে। তো আমরা নিয়েছি, আমি নিয়েছি ইডলি, আর ওরা নিয়েছে সব আলুর পরোটা নিয়েছে। আমি আলুর পরোটা খুব একটা পছন্দ করি না খেতে। সো জাস্ট দেখছি কোথায় আছে সবাই। সো চলে এসছে এখানে ওদের আলুর পরোটা। ডিসকাশন চলছে যে এখানে মাখনটা বেশি হয়ে গেছে। ওরে মাখন দিয়ে তো মারছো, খাও খাও, আবার মাখন পুচ্ছো কেন? একটুখানি পুছতে হবে। আলুর পরোটা খাচ্ছে উইথ বাটার, সেটা আবার সকালবেলা হাইজিন মেনটেন করছে। বাবা, আলাদাই ব্যাপার। হয়েছে হয়েছে, ঠিক আছে, থাক, শুরু করো। হ্যাঁ ঠিক আছে। চানা মশলার আমার হচ্ছে একদম প্লেন ইডলি। আমাদের ব্রেকফাস্ট ডান। তো আমরা আবার জার্নি স্টার্ট করেছি। বাইরে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। বাইরেটা কি সুন্দর বৃষ্টি হচ্ছে, ঠান্ডা একটা ওয়েদার।
অনেকটা পৌঁছে গেছি এন্ড আমরা এসে গেছি একটু ডাব খেতে। মন্দারমণি যাচ্ছি, একটু রাস্তায় ডাব খাবো না, তা হয় নাকি কখনো? ইম্পসিবল। সো আমরা এখন পৌঁছে গেছি আমাদের হোটেলে। হোটেলের নাম হচ্ছে নীল নির্জন, নাকি নীল নির্জনে, अरे कहना क्या चाहते हो? দেখতে হবে আমাকে একটুখানি। যাই হোক, তো জাস্ট আমরা পৌঁছলাম, সমস্ত লাগেজ ফাগেজ বার করছি, এই যে সব এখন নিয়ে যাওয়া হচ্ছে আমাদের স্পিকার। এবার আমরা ঢুকবো হোটেল চেক ইনে। তো আমাদের চেক ইন ডান, এবার আমরা যাচ্ছি রুমে। এবার রুমে গিয়ে তোমাদেরকে রুম ট্যুর করাবো। এখনই পারবো কিনা আমি ঠিক বলতে পারছি না, বাট চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব অ্যাটলিস্ট আনপ্যাক করার আগে রুমটাকে ট্যুর করিয়ে দেওয়ার। তো এই রুমের কি কি ট্যারিফ আছে অ্যান্ড এছাড়া এই হোটেলে আর কি কি রুম আছে আর তার কি ট্যারিফ আছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা নিয়েছি এখানে ডিলাক্স রুম। এখানে রয়েছে একটা বেড, বেডের সঙ্গে অ্যাটাচ টেবিল, নর্মাল যেরকম থাকে, একটা সেন্টার টেবিল রয়েছে, দিস ওয়ান, সোফা, ড্রেসিং টেবিল, মিরর। এই রুমের মেইন যে স্পেশালিটি, যেটার জন্য এই রুমটাকে আমার নেওয়া, দ্যাট ইজ ফর দ্য ভিউ। এই যে ব্যালকনির ভিউ, মানে এটা অসাধারণ, আমার তো ভীষণ পছন্দ। মানে আমার খুব ভালো লাগে রুমে বা ব্যালকনিতে বসে এরকম একটা সি সাইডের একটা মজা নিতে। এখানে ব্যালকনিতে দুটো বক্স টাইপের আছে বসার জন্য, আর এখানে বসে তোমরা ভিউ এনজয় করতে পারবে। রিয়েলি নাইস না? আমি স্নান টান করে চলে এসেছি, ভেবেছিলাম সমুদ্রে গিয়ে স্নান করব, বাট মারাত্মক রোদ, ভীষণ গরম, অসম্ভব আমার পক্ষে গিয়ে ওখানে স্নান করা। তো আমি বাড়িতেই মানে হোটেলের রুমে আমি বাথরুমে স্নান করে নিয়েছি। তো স্নান টান সেরে প্রচন্ড খিদে পেয়ে গেছে, এখন যাবো আমরা সবাই খেতে। তো খাওয়ার আগে একটুখানি রেডি হয়ে নিই, রেডি হয়ে নিয়ে খেতে যাচ্ছি। এটা হচ্ছে একটা ভেজ কমন থালি। এবার এর সঙ্গে অ্যাড করতে পারো মাছ, বা মাছের মধ্যে অনেক রকম ভ্যারিয়েন্ট থাকে। আজকে আমরা নিচ্ছি হচ্ছে কাতলা, আর কাতলা নিচ্ছি, ভেটকি নিচ্ছি, আর চিকেন নেওয়া হচ্ছে। তো ওগুলো সব আলাদা করে অ্যাড হবে। তো আপাতত ভীষণ খিদে পেয়েছে, আমি কি খাই, তারপর আবার কথা বলছি। হেই, গুড মর্নিং। তো কালকে আফটার লাঞ্চ আমি ঘুমিয়ে পড়েছিলাম অ্যান্ড ঘুম থেকে উঠেছিলাম অলমোস্ট 6টা-7টা নাগাদ। আমার কালকে একদম শরীর ভালো ছিল না, মানে আমি কিচ্ছু শুট করতে পারিনি, কোনো ব্লগ, কোনো ইনস্টার জন্য রিলস, ফটো, নাথিং। তো ঘুম থেকে ওঠার পরে ভীষণ শরীর খারাপ লাগছিল, তো আমি জাস্ট একটুখানি সমুদ্রের ধারে বসে দেন তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি একটু বেটার লাগছে, কালকের থেকে অ্যাটলিস্ট বেটার লাগছে। তো আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে রুমে, তো ব্রেকফাস্টটা করে নিই, দেন প্ল্যান তো আছে সমুদ্রে যাওয়ার, বাট এখানে যা রোদ আর যা গরম, আই ডোন্ট নো কতক্ষণ থাকতে পারবো বা আদৌ সমুদ্রে নামতে পারবো কিনা। তো এনিওয়ে আমি আমাদের ব্রেকফাস্টটা করে নিই, দেন উইল ডিসাইড কি করা যায়। তো আমাদের ব্রেকফাস্ট হচ্ছে, আজকে দিয়েছে লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা আর ডিম সেদ্ধ। একটু ঠান্ডা হয়ে গেছে লুচিটা, কারণ আমি অনেক লেটে খাচ্ছি আজকে, তাই জন্য। সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি লাস্টেই বসেছি খেতে, খেয়ে নি আগে। ওকে, সো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার আমরা বেরোবো একটু। এখানে লোকাল মার্কেট আছে, তো সেখানে একটু যাব। আমি কখন এখানে যাইনি, তো আমি যাদের সাথে এসছি মানে রিয়া, তো সে বললো যে চল একটু ঘুরে আসি কি, কারণ বাইরে ভীষণ রোদ, মানে সি বিচে যাওয়া এখন জাস্ট আমাদের জন্য নেক্সট টু ইম্পসিবল। আর জল অনেক দূর চলে এসছে, ভীষণ জোয়ার। তো এখন আমরা যাচ্ছি না, আমরা বিকেলের দিকে যাব। এখন যাচ্ছি লোকাল মার্কেট, আমি মানে কখনো যাইনি, এটা আমার ফার্স্ট টাইম ভিজিট, আমি জানি না কেমন মার্কেটটা। তো এখন যাই একটুখানি ঘুরে আসি, চলো তোমাদেরকে নিয়ে গিয়ে সেখানে দেখাচ্ছি সেখানে কি কি আছে।
আমাদের রুমের বাইরে এরকম একটা বড় করিডোর, আর এই করিডোরের সামনে এরকম একটা গ্রিনিশ বিউটি, প্রচুর গাছ। ওয়েদারটা না এখানে ভীষণ গরম। চলো আমরা বেরোচ্ছি এখন। ভেতরে এসিটা চলছিল, মনে হচ্ছিল এসিতেই আমরা থাকি, বেরোবো না, কিন্তু তাহলে তো কোনো লাভ নেই না। যাই, ফাইনালি বেরিয়েছি, অনেক জোশ নিয়ে বেরিয়েছি, জানি না কতটা জোশ নিয়ে ফিরবো। ট্রিমেন্ডাস গরম বাইরে, মানে সমুদ্রের ধারে এতটা গরম, কমপ্লিটলি মানে মানে মনে হচ্ছে সিরিয়াসলি ঝলসে যাবো এবার। এনিওয়ে, কোথায় আছেন দেখি আমাদের সব লোকজন। এই তো আমাদের সব লোকজন এখানে। দাদারা কি করছেন এখানে দাঁড়িয়ে? কি করছেন এখানে দাঁড়িয়ে আপনি? একটু আগে আমরা আনন্দ নিচ্ছিলাম আর ও মাসাজ নিচ্ছিল। मसाज नहीं छिलो बस शुरू हो गया। कहाँ से मसाज लियो तुम? कहाँ से मसाज लियो तुम? लड़के से या फिर लड़के से? लड़की दिया है क्या? बस आज तो तुम्हारा डाइवोर्स कंफर्म है दीपेश। मुंह में क्या हुआ है? आह रिफ्रेशिंग है, देखो मसाज लेने के बाद इसका वो मुखটা চিকনা করে তুমি মাসাজ নিলে না? আমি এসে নেব। ও এসে নেবে? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে নাও মাসাজ। আচ্ছা আমি এই জায়গাটা একবার একটুখানি ঘুরে দেখিয়ে দিই, এই জায়গা ঠিক এক্স্যাক্টলি কেমন লাগে দেখতে। ভীষণ রোদ মাগো। আজকে জলের ফ্লোটা একবার জাস্ট দেখো, কতদূর এসছে জলের ফ্লোটা, একবার দেখিয়ে দিই। ভীষণ এতটা জল চলে এসছে। এই দেখো এখানে বোল্ডার, জলের ভীষণ কারেন্ট। তো একবার জাস্ট এখানে না মানে সমুদ্রের ধারে বসার যে জায়গাটা সেটা একবার জাস্ট দেখিয়ে দিই। এখানে এখানে বসে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান হ্যাভ। এখানে খুব সুন্দর করে সার্ভ করে দেয়। কালকে রাত্রে আমরা এখানেই বসেছিলাম বেশ অনেকক্ষণ। চলে এসেছে আমাদের পঙ্খিরাজ, উঠে যাই আর কি। অটোতে উঠে গেছি। প্রিয়া গরমটা কেমন রে? টু হট। কেমন লাগছে গো গরমটা? পচা গরম, পুরো পচা। एक्चुअल रिव्यू पहुंचा गरम। धूप कहा कैसे लग रहा है? धूप जादू वाला बढ़िया है। মন্দিরটা নতুনই হয়েছে, কিন্তু অনেক দিন থেকে হয়ে আসছে পুজো, কয়েক বছর আমার জন্মের পরে। আমরা নতুন মন্দিরটা হওয়ার পরে আমাদেরকে এখানে কমিটির যে মেন ওই আমাদেরকে এখানে মানে দেখেছেন আর কি। নিত্যদিন প্রত্যেকদিন পুজো হয়। হ্যাঁ বড় পুজো হয়। আমাদের মায়ের ফাল্গুন মাসে পুজো হয়, যবে মা প্রতিষ্ঠিত হয়েছিলেন আমাদের এখানে ধারণ পাত্রবর আমরা কজন সংঘ মন্দারমণি ক্লাব। সেই দিন ফাল্গুন মাসের 1 তারিখ মায়ের বড় পুজো হয়। সঙ্গে মহাপ্রভুর অন্ন মহোৎসব হয়, কয়েক হাজার জন খায়, মানে অনেক বড় রকমের হয় আর কি পুজো, খুব সুন্দর হয়। হ্যাঁ 7-8 অনুষ্ঠান হয়, মহোৎসব হয়। থ্যাংক ইউ। এই মন্দিরের পাশেই রয়েছে আরেক
একটা মন্দির, বাট এখানে এখনো অব্দি আরতি সেরকম ভাবে কিছু হয় না। মা সরস্বতীর মন্দির এখানে রয়েছে, খুব সুন্দর। তুমি গ্রিন লেজার কিনবে? তুমি গ্রিন লেজার কিনবে? যেটা আমার পছন্দ হচ্ছে। এই দাদাকে একবার দেখে নাও, এই দাদার দোকানে আসলে দামটা করে দেবে তো, একটু কমিয়ে টমিয়ে দেবে তো? আমাদের ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট দিয়ে আপনাকে যত হয় ততটা অ্যাডজাস্ট করে দেওয়া হয়। ঠিক আছে। কাস্টমার কোনো সময় কাস্টমার ব্যবহার ভালো পাবেন, আপনারা বারবার মন্দারমণি আসবেন। একদম, নিশ্চয়ই। আর আমি এখানে কালেকশনটা দেখছিলাম, কালেকশনগুলো সত্যি খুব সুন্দর। মানে এখানে হার থেকে শুরু করে সমস্ত কিছু দুল। এই একটা সেট নেওয়া হয়েছে, বেশ সুন্দর দেখতে, যে কোনো জায়গায় রাখার জন্য। বাহ, এইগুলো কত করে দাদা? এটা আছে আপনার 3590, তার উপরে আপনার 20% ডিসকাউন্ট হবে। হ্যাঁ, ঠিক আছে, কাস্টমার আসুক, আমি এই তো দাদার দোকান থেকে সমস্ত কিছু যদি নাও ঠিকঠাক মতো ডিসকাউন্ট করলে দাদা কিন্তু করে দেবে। দাদার থেকে আমি দোকানের কার্ডটাও নিয়ে নিয়েছি, একবার দেখিয়ে দিই। তুমি কি হ্যাটটা নিয়েছো? হ্যাঁ, নাও নি, স্টাইল মারছে জাস্ট করে। নাইস নাইস নাইস। আরেকটা জিনিস সরিয়েছে, কি সুন্দর দেখতে। হ্যাঁ, সত্যি খুব সুন্দর দেখতে। কি কি ধরনের কাজু আছে তোমার কাছে? 23 রকমের কাজু আছে। কি কি গো? আচ্ছা, এটা গোটা কাজু, দাম কত? 550। আচ্ছা, 23 রকমের কাজু হয়, জানতামই তো না। এটা ভাঙা কাজু, এটা কত? 500। বেটে দেওয়ার কাজু আলাদা, রান্না ইউজ করার কাজু আলাদা, আর শুধু খাওয়ার কাজু আলাদা। আচ্ছা, এখান থেকে আমরা সব জিনিসপত্রগুলো কিনলাম, এন্ড দোকানের নামটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে কার্ড অ্যাকসেপ্টেড, আর তার থেকেও বড় কথা যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে এখান থেকে তোমরা জিনিস কিনলে তোমরা কিন্তু পার্সেল করতে পারবে, এবং তারা ডেলিভারি করে দেবে কলকাতা বা যে কোনো লোকেশনে। খালি ডেলিভারি চার্জটা একটু তোমাদেরকে দিতে হবে, আর সেটা ডিপেন্ড করছে কি ওয়েট হবে তার উপরে। সো এটা, আর দাদার থেকে আমি নাম্বারটা একবার চেয়ে নিচ্ছি। দাদা, তোমার নাম্বারটা একটু দাও না, কোন বলো? 8250 600 580। আর তোমার নামটা? দীপক? দীপক জানা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তো হোটেলের ডিটেলসটা আমি দাদার থেকে জেনে নেব। এখানে আমাদের সাথে আছেন ম্যানেজার দাদা। দাদা, আপনার নামটা যদি একটু বলেন। অক্ষয় পাল। তো অক্ষয় দা, আমাকে একটু নমস্কার। তো দাদা, একটু আমাকে ডিটেলসটা বলুন, এখানে ঠিক কত ধরনের রুম আছে আর কটা রুম আছে? আমাদের ডাবল বেড আছে, ডিলাক্স ডাবল বেড, এসি কটেজ, যেটা রেন্ট হচ্ছে 2300 টাকা থেকে শুরু। এরপরেতে আপনি সুপার ডিলাক্স গ্রাউন্ড ফ্লোর পাবেন উইথ জাকুজি বাথটব, এটা 2450। সেম রুম আপনি ফার্স্ট ফ্লোরে পাবেন সি ভিউ 2550। সেম রুম সেকেন্ড ফ্লোরে পাবেন ফুললি সি ভিউ, যেটা 2450। এরপরে তো আমাদের দুটো সুইট রুম আছে, যেটা ফার্স্ট ফ্লোরে একটা, সেকেন্ড ফ্লোরে একটা, 3500 টাকা। এগুলো ওয়েল ডেকোরেটেড সি ভিউ রুম। আর 10 বেডরুম আছে আমাদের, যেটার ভাড়া হচ্ছে 7500 টাকা। 10 জন একসঙ্গে অ্যাকোমোডেট করতে পারবেন। 3টে 4 বেডরুম আছে, গ্রাউন্ড ফ্লোরে 3600 টাকা, ফার্স্ট ফ্লোরে 3800 টাকা। আচ্ছা, তো রুমের যে ট্যারিফ গুলো বললেন সেগুলো কি কনস্ট্যান্ট, মানে একই থাকে? সেম থাকে? 365 ডেজ আমাদের সেম ডে। আচ্ছা, কিছু
ডিসকাউন্ট আমরা দিই না, কারণ আমরা জিএসটিটা কোনো বেস্টের থেকে নিই না, সেই জন্য ডিসকাউন্ট দিই না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস দাদা, বোধহয় এটা পেট ফ্রেন্ডলি হোটেল না? হোটেল পেটের জন্য আমরা 800 টাকা করে চার্জ নিই, পেট অ্যালাউ চার্জ 800 টাকা। আচ্ছা আর তোদের খাওয়া দাওয়া মানে আপনারাই খাওয়া বানিয়ে দাওয়া দেন? আপনারা যেরকম বলবেন আমরা সেরকম বানিয়ে দিই। বা আপনারা নিজেরাই বানিয়ে নিজে দেন? বাহ, এটা খুব সুবিধা কিন্তু। আচ্ছা যদি কেউ ড্রাইভার নিয়ে আসে? ড্রাইভার আমাদের ডরমেটারি অ্যাকোমোডেশন আছে, যেটা শেয়ার বেসিস থাকতে হয়, এর জন্য আমরা 300 টাকা নিই। আচ্ছা ঠিক আছে দাদা। আর বলছি যে এখান থেকে ধরুন লোকাল কোথাও যাবে, কোনো মার্কেট ভিজিট আপনি করবে, গাড়ি বা অটো যেরকম আপনি চাইবেন সেরকম সার্ভিস আপনারা পেয়ে যাবেন। আপনারা এরকম প্রোভাইড করে দেবেন তো? ওকে দাদা, নাম্বারটা যদি একটুখানি বলে দেন। হোটেলের বুকিং এর নাম্বার হচ্ছে 9903593610। অ্যাকচুয়ালি এই নাম্বারটা আপনারা কল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, আপনারা বুকিং এর ডিটেলস পেয়ে যাবেন, রুমের ছবি উইথ রেন্ট আমরা সেন্ড করে দেবো আপনাদের। এরপরে তো আমাদের হোটেলের যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে আপনারা টাকা ট্রান্সফার করলে বুকিং কনফার্ম হয়ে যাবে। কোনো আদার সাইটে গিয়ে বুকিং করবেন না, কারণ এখন নানা ধরনের ফ্রড হচ্ছে। আচ্ছা 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 আরেকটা জিনিস, কোভিড এর জন্য কি এখনো কোনো রুলস মানে ওই আপনাদের যেরকম সার্টিফিকেট? এখনো আমরা মাঝে এক সপ্তাহ অন্তর অন্তর স্যানিটাইজেশন করি, যেহেতু দেখুন কোভিড তো এখনো ছেড়ে চলে যায়নি, এবং আমরা প্রত্যেকটা রুমেতে হ্যান্ড স্যানিটাইজার মানে ডিস্ট্রিবিউট করছি। যেহেতু কোভিড এখনো আমাদের ছেড়ে যায়নি, সেই কারণে আমরা এটা চালু রেখেছি। আচ্ছা কোনো ভ্যাকসিনের সার্টিফিকেট কিছু কি আনতে না, হচ্ছে? ভ্যাকসিন সার্টিফিকেট এখন আর কিছু আপাতত লাগছে না, কিছু লাগছে না। সরকারের কোনো নির্দেশ নেই, আচ্ছা, এই কারণে আমরা এটা ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে বুঝতেই পারছো এরকম একটা হোটেল যেটা পকেট ফ্রেন্ডলি, যেটা পেট ফ্রেন্ডলি, আর তার সঙ্গে সব থেকে বড় কথা সমুদ্রের একদম সামনে, তাহলে এত কিছু কম্বিনেশন যখন এই হোটেলটায় আছে তাহলে নিশ্চয়ই আসতে হবে। আর একটা কথা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পেয়ে যাও এখানে ডিসকাউন্ট। দাদাকে এসে যদি বলো যে তোমরা ব্লগ মানি থেকে এসছো, নিশ্চয়ই কিছু ডিসকাউন্ট তোমরা পাবে। তাহলে আর দেরি কেন, সাবস্ক্রাইব করো আর পেয়ে যাও ডিসকাউন্ট।